24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 23 ডিসেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার মহাজাতি সদন, যেখানে যাত্রাপাত কালচারাল সোসাইটির উদ্যোগে তাদের ৫ম যাত্রাপাত মিউজিক ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হতে যা আমরা আপনাদের দেখাচ্ছি। যাত্রাপাত কালচারাল সোসাইটি শাস্ত্রীয় সঙ্গীতের ধারক ও বাহক রূপে বহু সময় ধরেই কাজ করে চলেছে। প্রয়াত সঙ্গীতাচার্য পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে যাত্রাপথ কালচারাল সোসাইটির পক্ষ থেকে ও সংস্থার কর্ণধার বিশিষ্ট সেতার বাদক অভিরূপ ঘোষের বিশেষ উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার ক্ষুদে থেকে বড় সকল ছাত্রছাত্রীদের সাথে শিল্পী অভিরূপ ঘোষও অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় অতিথি শিল্পী রূপে উপস্থিত মোহন বীণা বাদক শিল্পী পদ্মভূষণ বিশ্বমোহন ভাট, তবলাবাদক শিল্পী পণ্ডিত তন্ময় বোস, সেতারবাদক শিল্পী পণ্ডিত সুশান্ত চৌধুরী ও অন্যান্যদের শ্রোতা মুগ্ধ করা পারফরমেন্স। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌম্বদিত্য মুখার্জি ও ব্যবস্থাপনায় ছিলেন বিদুষী মিতা নাগ সহ সংস্থার অন্যান্য সদস্যরা। I am very happy today to be here in Mahajati Sadan, and I am very happy that this program is in the memory of Shamal Chatterjee, a wonderful sitar player, my Guru Bhai, disciple of Pandit Ravi Shankar ji, and Shubhen Chatterjee ji is with me for tabla accompaniment today. So it's lovely to promote Indian classical music like this, and especially if it is in the memory of some artist, it becomes more important to all of us, because the musician, he takes so much time to reach that height, and they are all devoted and dedicated to music. So we must pay respect to such people who have done a great. মানে এই কাজগুলো ওনারা করছেন এবং এটা সার্ভিস টু দ্য গ্রেট হেরিটেজ অফ ইন্ডিয়া। এই গান বাজনা জেনারেশন আফটার জেনারেশন চলবে, ক্লাসিক্যাল মিউজিক তো হারিয়ে যাবে না। ফলে বাচ্চাদের যদি অনুপ্রেরণা দেওয়া যায়, তাদের মধ্যে থেকেই একজন বিশ্ববন্দিত শিল্পী বের হবে। সুতরাং এই সার্ভিসটা ইজ এ গ্রেট সার্ভিস ফর দিস গ্রেট কজ। দেখুন, আমরা সংস্থাটা যে জন্য তৈরি করেছিলাম যে গান বাজানোর প্রসার ঠিকঠাক করা আর ইয়ং জেনারেশনকে একটু অ্যাট্রাক্ট করা। আজকের দিনে প্রবলেম হয়ে যাচ্ছে, গান বাজনা চলছে, শিখছে, কিন্তু শেখার মতন করে শেখাটা সেই অর্থে হচ্ছে না। আরও দরকার, এবং তাদের জন্য যে ইন্সপিরেশনটা, যার জন্য যাত্রাপথ কালচারাল সোসাইটি গড়ে তোলা, তাদের যাতে সুযোগটা পায়, সেইটা আমাদের প্রয়াস আছে এবং সেটাই আমরা মেনে চলছি। প্রসার ও প্রশিক্ষণে যাত্রাপথ কালচারাল সোসাইটি কাজ করে চলেছে, আপনারা সবাই জানেন, এবং সেই কাজের যে প্রসারতা বা ব্যাপকতা, সেটা কিন্তু শুধুমাত্র দেশের মধ্যে আবদ্ধ নয়, বিদেশেও বর্তমানে যাত্রাপথ কালচারাল সোসাইটি বহু কাজ করছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা, এরকম বহু জায়গায় শিক্ষার্থীদের নিয়ে বহু কাজ যাত্রাপথ কালচারাল সোসাইটি করছে। এবং একটি বিশেষ ব্যাপার বলতেই হয়, আজকে যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হচ্ছে আপনারা দেখছেন, এটা 5th যাত্রাপথ মিউজিক ফেস্টিভ্যাল, যেখানে শুরু থেকে প্রচুর শিল্পীরা, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন বিশ্ববন্দিত তবলাবাদক পণ্ডিত তন্ময় বসু, পণ্ডিত সুশান্ত চৌধুরী, এবং এই অনুষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন বিখ্যাত সেতারবাদিকা বিদুষী মিতা নাগ দিদি, আমাদের সহসভাপতি, জড়িয়ে আছেন আরও অনেক শিল্পী। আর বিশেষ করে আজকে আমাদের এই প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হচ্ছেন কিংবদন্তি গ্র্যামি অ্যাওয়ার্ডেড মোহন বীণা প্লেয়ার, পদ্মভূষণ, পরম শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিত বিশ্বমোহন ভাটজি। তিনি বাজাবেন আজ সন্ধ্যায়, এবং তার সাথে তবলা সহযোগিতা করবেন আরেক বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শুভেন চ্যাটার্জি। এছাড়াও আচার্য পণ্ডিত অজয় ভট্টাচার্যের স্তোত্রসহ শরণাগতি বিখ্যাত প্রজেক্ট, তাও ছিল। সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান, এবং জমজমাট অনুষ্ঠানের
নেপথ্যে যে বার্তাটি রয়েছে তা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা গান বাজনা শিখছে বা গান বাজনার জগতে গান বাজনাকে পেশা করতে চাইছে তাদের কাছে এটা একটা উদাহরণ স্বরূপ হয়ে থাকবে যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে কিন্তু এই সংস্থা কাজ করে চলেছে। 24x7 নিউজ বাংলার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।